সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। অর্থমন্ত্রী বলছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর রাজা থুরি মহামহিম বলছেন যারা যোগ্য তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কিন্তু যে কথাটা বলা হচ্ছে তারপর বাস্তবের মাটিতে যে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কথায় আর কাজের মধ্যে মিল খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। যেমন দেখুন, এই মুহূর্তে ডিম থেরাপি নিয়ে বিজেপির নেতারা খুবই উৎসাহিত, আর হবেন নাই বা কেন, তাদের উল্টো দিকের লোকজনকে ডিম ছোড়া হচ্ছে, তারা বেশ দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে দেখছেন। কিন্তু ইতিমধ্যে মেখলিগঞ্জ, কোচবিহারের মেখলিগঞ্জে একজন বেমক্কা ডিম খেয়ে গেছেন। তিনি হচ্ছেন পুরপ্রধান। সেখানে বিষয়টা কি দাঁড়িয়েছে? মহিলাদের অভিযোগ তারা সময় মতো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, তারপর সেই ফর্ম তারা জমা দিয়েছেন, কিন্তু তারপরেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, অ্যাকাউন্টে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। ব্যাস, তারা প্রচন্ড রেগে গেছেন, পুরপ্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে তার দিকে ডিম ছুড়ে দিয়েছেন। এবার পুরপ্রধান বলছেন দেখুন, এখানে আমার করণীয় কিচ্ছু নেই, আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই কথা বারবার বলেছি, কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করেননি। পশ্চিমবঙ্গের বুকে এখন এই ডিম ছোড়াটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে। আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির অন্যতম সাহসী নেত্রী এবং বর্তমানে আমাদের রাজ্যের একজন বিধায়ক চন্দনা বাউরি, তিনি পৌঁছে গেছেন মেজিয়া বিডিও অফিসে এবং সেখানে বিডিওকে তিনি রীতিমতো শাসাচ্ছেন। বিষয়টা কি দাঁড়িয়েছে দেখুন, বিডিও হতে গেলে পড়াশোনা করে বিডিও হতে হয়, আর বিধায়ক হতে গেলে খুঁটি মজবুত রাখতে হয়। এবার বিধায়ক চন্দনা বাউরি একদম আঙুল তুলে বিডিওকে শাসাচ্ছেন। কেন? চন্দনা বাউরির বক্তব্য হচ্ছে, আমার কাছে অনেক মহিলারা গিয়ে অভিযোগ করছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি। আসলে এখানে যে বিষয়টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন তাদের পরিবারের যারা আবেদন করেছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এদিকে অনেক তফসিলি জনজাতির মহিলারা রয়েছেন, তারা কিন্তু এই টাকা পাচ্ছেন না। তারই সঙ্গে বিধায়ক বলছেন যে দেখুন, এই টাকাটা কিন্তু তৃণমূলের টাকা নয়, এটা সাধারণ মানুষের করের টাকা। নিরপেক্ষভাবে এই টাকা সবাইকে দিতে হবে, কে কোন রাজনৈতিক দল করেন এসব দেখলে চলবে না। এবং তারপর বিডিওকে রীতিমতো শাসিয়ে বিধায়ক চন্দনা বাউরি বলছেন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যদি দালালি করতে চান তাহলে বিডিও অফিসে বসে দালালি করবেন না, রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তার ধারে বসে আপনি দালালি করুন। আপনি একবার ভেবে দেখুন, বর্তমানে এমন একটা পরিস্থিতি যেখানে তৃণমূল কংগ্রেসকে সব জায়গা থেকে খেদিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সরকারি কর্মীরা সবার আগে পাল্টি খেয়ে উল্টে গেছেন। সেইখানে দাঁড়িয়ে যখন দেখতে পাওয়া যাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে চিনতে পারছে না, তৃণমূলের লোকজনের প্রতি অনুগত নয়, মানে এই কে কালীঘাট, কে ঋতব্রত, আমি তো তৃণমূলের নই, আমি কাউকে চিনি না, এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে একজন বিডিও রয়েছেন, তিনি এতটাই অনুগত যে তিনি বসে বসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইয়ে দিচ্ছেন। এবং সেখানে বিধায়ক একেবারে বলছেন আপনাকে যদি দালালি করতে হয় আপনি বিডিও অফিসে বসে করবেন না, বেরিয়ে গিয়ে রাস্তার ধারে বসে দালালি করুন। ওই যে কি যেন বলে, হ্যাঁ, চোখে চোখ রেখে। এবং তারই সঙ্গে বিধায়ক চন্দনা বাউরি কথাও বলেছেন যে দেখুন, আমাদের সরকার নিরপেক্ষভাবে কিন্তু এই পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আর এই রকম কিছু লোকজন রয়েছেন যারা এইসব কাজের মাধ্যমে সরকারকে বদনাম করার চেষ্টা করছে। নমস্কার, আমি পৌলমী এবং আজ আসুন এই পর্বে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সরকার তো টাকা দিতেই চায়, সরকারের তো প্রাণ কেঁদে যায়, কিন্তু তারপরেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন অনেকের অ্যাকাউন্টেই ঢোকে নাই। এবার দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকের অনেক ছুত মার গেছে। এবার দেখুন, একটা ব্যাপার তো হচ্ছে, কিছু মানুষজন যারা বিজেপির সমর্থক রয়েছেন তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কাল যারা তৃণমূলের সাংসদ ছিলেন আজ তারা বিজেপির সাংসদ হয়ে গেছেন। ওদিকে তৃণমূল কংগ্রেসের সায়নী থেকে কাকলি আকুলি বিকুলি করে বলছেন আমরা তো শুভেন্দু দাদার সঙ্গেই কাজ করতে চাই, আমরা তো নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বিজেপির পাশে সুন্দর করে বসতে চাই। যারা এসব দেখছেন নিজের দল সম্পর্কে, তারাই আবার আপনাকে মুখ ঝামটা দিয়ে বলবেন মাগনায় টাকা দেওয়া হচ্ছে, কোনো কাজ করতে হচ্ছে না, বসে বসে টাকা পাবে, তার আবার এত কথা। আপনি তাকে এটা বোঝাতে পারবেন না যে বিজেপি নিজেই তো এই লবঞ্জসটা দেখিয়েছিল ক্ষমতায় আসার আগে, এবং এটা বলেই তো মহিলা ভোট বিজেপি টেনেছিল। আপনি তাদের এই বিষয়টা বোঝাতে পারবেন না যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সবাই এই অন্নপূর্ণার ভান্ডার পাবেন না, এখান থেকে অনেকে বাদ যাবেন। এই বিষয়টা বিজেপি কিন্তু ক্ষমতায় আসার আগে বলেনি, ক্ষমতায় আসার পরে বলেছে। কারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন না সেই লিস্টটা
লিস্টটা কিন্তু অনেক লম্বা, প্যারা টিচার, আশাকর্মী এরকম অনেকে আছেন যারা পাবেন না। এই কথাগুলো কিন্তু ক্ষমতায় আসার আগে বিজেপির তরফ থেকে জানানো হয়নি, পরবর্তীকালে জানানো হয়েছে। আপনি তাদের এই প্রশ্নটা করুন যে আচ্ছা, এই যে 12-13 পাতার ফর্ম একটা ফিল আপ করানো হলো মহিলাদের দিয়ে, যেটা প্রান্তিক মহিলারা তাকাবেন সেই ফর্মের দিকে, ফিল আপ করতে গিয়ে মাথা গুলিয়ে যাবে, সেই রকম ফর্মটা ফিল আপ করানো হলো। বলা হলো যে এর কারণ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, এবং এইরকম যাতে না হয়, সব দিক দিয়ে সব যাতে ভেরিফিকেশন করা যায়, তাই তো এত তথ্য চাওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ করানো হচ্ছে। কিন্তু তাহলে সেই লক্ষ লক্ষ হাজার হাজার পুরুষ যারা এইভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ কোথায়? গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তদন্ত, সেগুলো কোথায়? ওই 5-6 জনের নাম সামনে রাখা হচ্ছে, 5-6 জন পুরুষ তারা এইভাবে টাকা পয়সা নিতেন, এগুলো সামনে রাখা হয়েছে। ওই 5-6 জনকে ক্রমাগত সেই কুমিরছানা দেখানোর মতো সামনে তুলে ধরা হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে 4 জন মানেই 4 লক্ষ, 8 জন মানেই লক্ষ লক্ষ, একজন বাংলাদেশি মানেই লক্ষ লক্ষ বাংলাদেশি, হিসেবটা হচ্ছে ওই রকম। ঠিক আছে, সেটাও না হয় বাদ দেওয়া হলো, কিন্তু তারপরেও এই 12 পাতার ফর্ম ফিল আপ করিয়ে এত রকম কথাবার্তা, এত রকম প্রতিশ্রুতি দিয়ে, এতজনের নাম বাদ দিয়ে, এত রকম শাসানি দিয়ে, মানে কারা পাবেন সেটা ঠিক করতে গিয়ে শার্ট কেটে রুমাল বানিয়ে ফেললো সরকার। কিন্তু তারপরেও প্রচুর মহিলারা যাদের পাওয়ার কথা, যারা যোগ্য, তারা এই টাকাটা কেন পাচ্ছেন না? তাদের অ্যাকাউন্টে এই টাকা কেন ঢোকেনি? কেন তারা বারবার এই অভিযোগ করছেন, সামনে রাখছেন? এখানে ফান্ডামেন্টাল উত্তরটা কি? কেন তারা পাচ্ছেন না? গন্ডগোলটা কোথায়? উত্তর আপনি সেরকম কিছুই পাবেন না, খালি এখানে আপনাকে বেঁকিয়ে দেওয়া হবে। আপনি প্রশ্ন করুন যে কেন এই টাকাটা পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে উত্তর আসবে, আরে বাবা, সরকারটা এসেছে মাত্র 2 মাস তো হলো, 2 মাসের মধ্যেই সব হয়ে যাবে, সবাই টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, কয়েকজন পাননি, তাদেরটা দেখে নেওয়া হবে, 2 মাস তো সবে হলো। এবার আপনি যদি বলেন কিন্তু এটা তো ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার, সে তো আরো দ্রুত গতিতে দৌড়াবে, এবং একটা প্রকল্প, এইরকম একটা প্রকল্প, সেখানে সবাই টাকা পেয়ে যাবেন, সেটা ডবল ইঞ্জিন সরকার করতে পারবে না। সঙ্গে সঙ্গে উত্তর আসবে, মমতা জানো কত পেরেছিল। এবার আপনি বলুন, মমতা পারেননি বলেই তো মমতাকে সরিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আবার আপনাকে মুখ বেঁকিয়ে কিছু একটা বলে দেওয়া হবে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি কোনো উত্তর পাবেন না। উত্তর মানে হচ্ছে নিজের ব্যর্থতাকে ধামাচাপা দিয়ে একটা তুলনা টেনে আনা হবে। যারা বাজে কাজ করতো, যারা বাজে ছিল, তাদের সঙ্গে তুলনা টেনে আনা হবে। আর অন্য সময় বলা হবে ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না, আমরা তো বিকল্প, আমরা তো আলাদা। মানে বিষয়টা হচ্ছে ঘোড়া কিন্তু ঘোড়ার সঙ্গে রেসে দৌড়াবে না, প্রতিযোগিতায় যাবে না। ঘোড়া বারবার গাধার সঙ্গে প্রতিযোগিতায় নামবে, গাধার সঙ্গে দৌড়াবে, যাতে প্রত্যেকবার রেসে ঘোড়া ফার্স্ট হতে পারে। কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক তথা আমাদের রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায়, তিনি কি বলছেন? তিনি বলছেন, দেখুন, যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, যাদের আবেদন বাতিল হয়েছে, সেই সমস্ত মহিলাদের একেবারে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, সমস্তটা যাচাই করে দেখা হবে। আর কারা খুব বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন সেটাও কিন্তু দেখা হবে। তবে হ্যাঁ, যারা যোগ্য তারা সকলে এর আওতায় আসবেন এবং এই টাকা পাবেন। কারা আবার বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন সেগুলোও কিন্তু দেখা হবে। কারা বিক্ষোভ দেখাচ্ছেন, খুব বিক্ষোভ দেখাচ্ছেন, গুন্ডা দমন বিল পাস হয়ে গেছে, কিন্তু গুন্ডা দমন আইন চলে আসবে, তার মধ্যে আবার বিক্ষোভ দেখাচ্ছেন। যাই হোক, তবে এইখানে আপনি কিন্তু উত্তর পাবেন। কটা উত্তর চান, কত রকমের উত্তর চান, সব কিন্তু রয়েছে। যেমন মন্ত্রী মালতী রাভা রায়, তিনি বলছেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, তৃণমূল আমলে তৃণমূলের সরকার তো সরকারি কর্মী নিয়োগ টিয়োগ করেনি, সেই কারণে আমাদের হাতে এখন একটু সরকারি কর্মী কম আছে, তাই ডেটা এন্ট্রির কাজটা খুব ধীরে হয়েছে। মানে কি, লোক নেই কাজ করার মতো, আর যারা আছে তারা তো চন্দনা বাউরি বলেই দিয়েছেন তারা দালালি করছে। তারই সঙ্গে আরো একটা উত্তর আছে, আরো একজন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, তিনি একটি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে দেখুন, আমাদের দাদা, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উনি বলছেন, তিনি বলছেন যে আমাদের দাদা তো যেখানে হাত দিয়েছেন সেই জায়গাটাই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ করে রেখে দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদেরও ভুল হয়েছে আর আমাদেরও তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল হয়েছে। এইখানে আপনি শব্দ চয়নটা খেয়াল করুন, দেখেছেন? এই জন্যেই বলে বাংলা কিন্তু অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত ইন্টারেস্টিং, সুন্দর একটি ভাষা। আপনাদের ক্ষেত্রে উনি কি বলছেন? উনি বলছেন আপনাদের ভুল হয়েছে, একেবারে বনাফাইড, এস্টাবলিশড, আপনারা ভুল করেছেন, আপনাদের ভুল হয়েছে। আর আমাদের ক্ষেত্রে উনি কি বলছেন? উনি বলছেন আমাদের তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে, মানে আমরা ভুল করে ফেলেছি, তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা হয়ে গেছে, না হলে আমাদের ইন্টেনশনটা খুবই পিওর ছিল।
কিন্তু এর মধ্যে সব থেকে ভালো যে উত্তরটা সেটা দিয়েছেন মহামহিম। তিনি বলছেন যে দেখুন, আমরা কিন্তু পরিষেবার টাকা ছেড়ে দিয়েছি অলরেডি, অনেকের কাছেই সেই টাকাটা পৌঁছাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন যে এই টাকা তারা পাননি। ঠিক আছে, দেখুন আমাদের একটু সময় দিন, আমাদের গোটা বিষয়টা একটু গুছিয়ে নিতে দিন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পরিষেবা কিন্তু চালু হয়ে গেছে, টাকাও আমরা ছেড়ে দিয়েছি। এখন অনেকেই অভিযোগ করছেন যে তারা এখনো পর্যন্ত এই টাকাটা পাননি। এত বড় একটা বিষয়, এত বড় পরিষেবা, তার জন্য তো কিছু ত্রুটি হয়ে গেছে, কিন্তু যারা যোগ্য তারা সবাই পাবেন। আর যারা টাকাটা পেয়ে গেছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। তার মানে বিষয়টা হচ্ছে যে যারা পেয়ে গেছেন তারা বলছেন সালাম সালাম মোদিজি সালাম, ভোটের জন্য নয়, ভালোবেসে এই যে আপনি আমাদের টাকাটা দিয়েছেন তার জন্য আমরা আপনার গোলাম। তারা বলছেন সালাম সালাম মহামহিম সালাম, ভোটের জন্য নয়, ভালোবেসে এই যে আপনি টাকাটা দিয়েছেন তার জন্য আমরা আপনার গোলাম। আর যারা টাকাটা পাননি তাদের জন্য বিষয়টা হচ্ছে আরে বাবা দেবো দেবো, এত তাড়াহুড়োর কি আছে, এই তো সবে আমরা ক্ষমতায় এসেছি। আর তাছাড়া একটু ত্রুটি হয়েছে আমাদের দিক থেকে, সেটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের দেখতে হবে। কিন্তু সরকার কিন্তু আবার বাদ দেবার সময় কোনো কিছুকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না, কিন্তু সরকারের দেরি হচ্ছে সেটাকে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, একটু ত্রুটি হয়ে গেছে। এবং তারই সঙ্গে সরকারের বক্তব্য হচ্ছে সবে তো 2 মাস, আর একটু সময় দিন আমাদের, এত তাড়াতাড়ি কি করে আমরা সবটা করে ফেলবো বলুন তো। দেখুন, খারাপ তৃণমূল থেকে ভালো তৃণমূল হতে খুব একটা সময় লাগে না, সেটা নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তৃণমূলের সাংসদ তারা বিজেপির সাংসদ হয়ে যাবেন, সেখানেও সময় লাগে না, সেটাও 2 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তখন বলতে হয় যে এত তাড়াতাড়ি কি করে আমরা সবটা করে ফেলবো। পাল্টাপাল্টি এসব করতে বেশি সময় লাগে না, সেটা তাড়াতাড়ি হয়। পরিষেবার ক্ষেত্রে বলতে হয় আরেকটু সময় দিন না, এত তাড়াহুড়ো কেন করছেন বলুন তো। মানে এই দোগলাবাজির দুনিয়ায় সবই এপাশ আর ওপাশ, তুমি ধপাস। 60 দিনের সরকার, এই 60 দিনের সরকার, 60 দিনের কাজ, সেটা ডাবল ইঞ্জিনে দ্রুত গতিতে ডবল গতিতে দৌড়াচ্ছে বলে কি 120 দিন হিসেবে দেখা উচিত, নাকি 60 দিনের সরকার কি আসলে 30 দিনের কাজের হিসেবে দেখা উচিত যে আরে বাবা এখন তো সবে হানিমুন পিরিয়ড চলছে, আর একটু সময় দিন না, আমরা সব দেখে দেব। কিছু কিছু জায়গায় আপনারা এমন কমেডি করছেন যে হাসবো কাঁদবো না রাখবো বুঝতেই পারছি না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে না বলে কিছু কিছু জায়গায় যখন বিক্ষোভ দেখানো হচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপির কর্মীরাই সেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন যে আমরা কেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি না। আরে মশাই, আপনারা যদি বিজেপিরই কর্মী তাহলে আপনারা আপনাদের সরকারকে বলুন যে এই টাকা পাওয়া যাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে অন্য কেউ আমাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাবে কি সেটাও আমরাই দেখিয়ে দিচ্ছি। বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বিজেপি সরকার দিচ্ছে না। দেখুন, এখানে ফান্ডামেন্টাল 3টে প্রশ্ন রয়েছে। ক্ষমতায় আসার আগে আপনারা বলেছিলেন সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তারপর আপনারা বললেন যে না অনেক রকম ক্রাইটেরিয়া আছে, এরা পাবেন না, ওরা পাবেন না, তারা পাবেন না, করে করে আপনারা বললেন শুধুমাত্র যারা প্রান্তিক মানুষজন, বঞ্চিত গরিব মানুষজন যারা যোগ্য তারাই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন। এবং এখন তার মানে সবাইকে বাদ দেওয়ার পর এই যোগ্য যারা পড়ে রয়েছেন, যারা বঞ্চিত, তার মধ্যে অনেকে এই টাকাটা পাচ্ছেন না কারণ আপনাদের ত্রুটি হয়েছে, যেটা আপনারা নিজেরাই মেনে নিচ্ছেন যে হ্যাঁ কিছু ত্রুটি হয়েছে, কিছু পৌঁছায়নি, আমাদের লোক কম আছে, ডেটা এন্ট্রি কম হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে, এরা পায়নি টাকাটা এবং এটা ভুলের জায়গা আপনি মেনে নিচ্ছেন। তার মানে একেবারে সেই প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষজন যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে এসেছেন তাদেরকেই আপনি বঞ্চিত করছেন আপনার ত্রুটির মাধ্যমে, তাই তো? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকার ওপর ভরসা করে ঋণ নিয়েছিলেন। কেউ হয়তো স্বামীর ব্যবসার জন্য নিয়েছিলেন, কেউ ছেলেমেয়ের পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলেন। এইবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকাও ঢুকছে না। এবার এই সমস্ত মহিলারা ঋণের যে কিস্তি শোধ করতে হবে সেটা আর শোধ করতে পারছেন না। মে মাস থেকে তারা কিন্তু ঋণের এই ইনস্টলমেন্ট কিস্তি যেটা সেটা দিতে পারছেন না। এবার যে সংস্থা থেকে তারা ঋণ নিয়েছেন সেই সংস্থার লোকজন বাড়িতে আসছেন, টাকার জন্য তাগাদা দিচ্ছেন। এবার এই সমস্ত লোকজন কিন্তু বাড়িতে এসে বাবা বাছা তোমরা টাকাটা প্লিজ দিয়ে দাও, কেন এরকম করছো, এরকম করে কিন্তু কথা বলে না। আর তাদের যদি বলা হয় আরে নতুন সরকার এসেছে তাদের একটু সময় দিন, একটু সময় দিলে টাকাটা আসবে, তখন আপনাদের কিস্তি দিয়ে দেবো, এই কমাস বরং কিছু বলবেন না। আর এইসব বললে তারা কিন্তু শোনেন না, আপনি জানেন তো। আপনি এই মুহূর্তে ভাবুন একবার, একজন বাড়িতে মহিলা, তিনি মুরগি পালন করেন বা ছাগল পালন করেন, তার ছেলে মেয়ের টিউশনের টাকা আছে, তাকে ওষুধের টাকা জোগাড় করতে হয়, এইরকম একজন মানুষ
মানুষ যার কাছে এই মুহূর্তে ওই টাকাটা খুবই প্রয়োজনীয় তিনি পাচ্ছেন না, তাকে আপনি নীতি কথা শোনাচ্ছেন। আপনি জানেন তো, একজন ক্ষুধার্ত মানুষকে বসিয়ে রেখে আপনি বলছেন যে আরে বাবা যখন সময় হবে ইচ্ছে হবে তখন রান্নাটা বসিয়ে ঠিক খেতে দিয়ে দেবো। এত কথা বলার কি আছে? অ্যাক্সিডেন্টে পড়া একটা মানুষকে আপনি বলছেন আরে অ্যাম্বুলেন্স আসবে, অ্যাম্বুলেন্সের সময় হলে সময় মতো ঠিক চলে আসবে, ফ্রিতে তো পাচ্ছ অ্যাম্বুলেন্সটা, এত কথা বলার কি আছে, এত তাড়াহুড়ো করার কি আছে? এটা ঠিক কতটা যুক্তিপূর্ণ? দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ধরে নিলাম আপনাদের আরেকটু সময় দরকার এবং কিছু ত্রুটি হয়েছে সেই কারণে কয়েকজন টাকাটা পাচ্ছেন না, 3-4 মাস পর থেকে তারা হয়তো সেই টাকাটা পেতে শুরু করবেন, আপনারা ততদিনে বিষয়টা গুছিয়ে নেবেন। এবার 3-4 মাস পর থেকে যিনি টাকাটা পেতে শুরু করছেন তার মানে তিনি যোগ্য, তার পাওয়ার কথা ছিল, 3-4 মাস তিনি পাননি। তো সেই যোগ্য ব্যক্তি তাহলে এই যে 3-4 মাস টাকাটা পেলেন না সেই টাকাটা কি আপনি তাকে আবার দিয়ে দেবেন, নাকি সেই টাকাটা তাহলে কোথায় যাবে? আর সেই টাকাটা যদি না দেন টাকাটা গেল কোথায়? কারণ সরকার অলরেডি জানিয়ে দিয়েছে যে টাকা তো বরাদ্দ করা হয়ে গেছে, একজন ব্যক্তি তার পাওয়ার কথা ছিল কিন্তু কোনো ত্রুটির জন্য তিনি 3-4 মাস পাননি, তাহলে সেই 3-4 মাসের টাকাটা যাবে কোথায়, বরাদ্দ টাকাটা গেল কোথায়, সেই হিসাবটা কি, সেটা কি কোনোভাবে সামনে রাখা হবে, সেটা কি জানতে পারা যাবে? এবং শেষমেশ বিজেপির কোনো কর্মী সমর্থক যদি আজ এখানে এসে লেখেন যে এত কথা বলার কি আছে, সরকার যখন বলেছে সরকার ঠিক দেবে, এত কথা বলার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, এত কথা বলবেন না, তাহলে ওই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন সেটারই একটা ভার্সনকে আপনারা সামনে রাখছেন। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই গালিগালাজ যা করবেন সেটা মুখেই গালিগালাজ অবধি সীমাবদ্ধ রাখবেন প্লিজ। কারণ এই খবরও সামনে আসছে যে কয়েকজন মহিলা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, সময় মতো জমা করেছিলেন, কিন্তু তারপরেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা কেন পাচ্ছেন না সেটা জানার জন্য তারা কৃষ্ণনগর পুরসভায় গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কোনো উত্তর পাওয়া তো অনেক দূরের কথা, পুরসভার কর্মীরা তাদের গায়ে গরম চা ঢেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এই কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জানা নেই। যেমন ওই ডিম ছুড়লে তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়, কি পদক্ষেপ হয় সেটাও জানা নেই অনেকেরই। তাই এটাও যদি আপনাদের কালচার হয়ে যায় সেই ভয় থেকেই বললাম আর কি, গালিগালাজ করুন, নিজের পক্ষে ডিম, আবার গরম চা কেন? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।